অ্যাকচুয়ালি কারো প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষের সুযোগ এখানে নেই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। আমার টোটাল সিস্টেমটা নিয়ে কমপ্লেন। থিং কিছু শাকিব খানের আমি বলবো যে এতদিনে যেটা কিছু মানে নায়ক লাভার টাইপের কিছু সাংবাদিক গড়ে উঠেছে, শুধু নায়ক কেন্দ্রিক, যারা কিনা আজকে আমি একটা নিউজ দেখলাম যে চলচ্চিত্রে একটা স্ক্যাটার অবস্থা ছিল যে 18টা সংগঠন মিলে চলচ্চিত্র সম্মানিত চলচ্চিত্র পরিষদ, মানে সরি টু সে এটা বলতেই চাই যে আসলে ফারুক আঙ্কেল ছিলেন আমাদের লাস্ট মুহূর্তে। পথ চলার জন্য যাকে দরকার শাকিব খান তাকে কিন্তু পেয়েছে, যথাসময় পেয়েছে এবং সেটাকে টেনে তুলেছে। আমি বলবো যে শাকিব খানকে টেনে তুলেছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো। তো আজকে আমাদের আলোচনার মধ্যমণি যিনি, তাকে এখন এই সময় বলা যায় যে শোবিজের টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি। শোবিজের অনেক কিছু হাল ধরেছেন বা খুব স্পষ্ট করে বলছেন সমস্যা সংকটের কথা, যে সময় ঘুণে ধরা অনেকগুলো সংগঠন নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। চলচ্চিত্র প্রযোজক আশাদ আদনান, সাথে রয়েছে এফআই দীপু, বিনোদন সম্পাদক দৈনিক যুগান্তর, এবং আমার পাশে রয়েছে নিপু বড়ুয়া, বিনোদন সম্পাদক দৈনিক সময়ের আলো। আশাদ ভাইকে দিয়ে শুরু করি। আশাদ ভাই, আপনার ইদানিংকালের যতগুলো বক্তব্য হয়েছে, যতগুলো বক্তব্য অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছেন, তাতে মনে হয়েছে যে বাইরে থেকে মনে হচ্ছে আপনি কারো প্রতি খুব বিদ্বেষ নিয়ে হঠাৎ করে, বাইরে অনেকের কমেন্ট যে কারো প্রতি বিদ্বেষ নিয়ে আপনি হঠাৎ করে বন্ধুত্বটাকে এড়িয়ে নতুন করে নতুন স্টেটমেন্ট দিচ্ছেন। এটা যদি ভাঙতে না, অ্যাকচুয়ালি কারো প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষের সুযোগ এখানে নেই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। আমার টোটাল সিস্টেমটা নিয়ে কমপ্লেন, আর এই টোটাল সিস্টেমটার সদ্ব্যবহার বা দুর্ব্যবহার যারা করছে তাদেরকে নিয়ে কমপ্লেন। হুএভার দ্যাট ইজ মেবি, সে আমার বন্ধু হতে পারে। আচ্ছা, সে যদি এই টোটাল সিস্টেমটার দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের বেটারমেন্টের জন্য কাজ করে, তাহলে ডেফিনেটলি আমি সোচ্চার হব। সে আমার বন্ধু হতে পারে, বন্ধুত্বের জায়গায়, ভালোবাসার জায়গায়, কাজের জায়গায়। কিন্তু সর্বপ্রথম আমি চলচ্চিত্রকে ভালোবাসি, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। বাংলা চলচ্চিত্রের নিয়মকানুনে যে লুপহোলগুলো আছে, সেই লুপহোলগুলা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটা ইউজ করি না। কেন ইউজ করি না? তার কারণ আমরা চলচ্চিত্র ভালোবাসি। যে ইউজ করে আমি ধরেই নিব সে চলচ্চিত্র ভালোবাসে না, তখন আমি সোচ্চার হব। আচ্ছা, দ্যাট ইজ দ্য অনলি রিজন। এছাড়া বন্ধুত্বতে কোনো ফাটল নাই, বন্ধুত্ব একেবারেই অটুট, কাজও হবে ইনশাআল্লাহ, সব কিছু নিয়ম নীতির মধ্যে। আমি তো নিয়ম নীতির মধ্যে কাজ করি। আমি নিয়ম নীতির ব্যত্যয় করে কোনো কাজ কখনো করব না, এটা আমার ওয়াদা। এটা আমার মানে ব্যক্তিগতভাবেই ওয়াদা বা আমার প্রতিষ্ঠানের ওয়াদা যে আমরা কাজ করলে আমরা নিয়ম নীতি মেনে সব কিছু মেনে আমরা কাজ করব। চমৎকার। আমি আরও অনেক প্রসঙ্গে আসবো। আমি একটু দীপুর কাছে জানতে চাই, আশাদ ভাইয়ের এই স্টেটমেন্ট এবং সাংগঠনিক এই তৎপরতাকে তুমি কিভাবে বিশ্লেষণ করো এই সময়? ধন্যবাদ তানভীর ভাই। বেসিক্যালি আদনান ভাই যেটা বলেছে যে নিয়ম নীতির সঙ্গে উনি কাজ করবে, নিয়ম নীতি নিয়ে কাজ করবে, আমি ওনাকে ভাইয়াকে দীর্ঘদিন যাবৎ আমি জানি, দেখছি। সবসময় যেখানে নিয়মের ব্যত্যয় ঘটেছে ফিল্মে বা নাটকে, সেখানে তিনি উপস্থিত হয়েছেন, হ্যাঁ, বা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যখন ওনার সঙ্গে হবে সেটা তো মেনে নেওয়া যায় না। অন্তত ব্যক্তিগতভাবে আমি ওনার ছোটো ভাই হিসাবেও আমি এটা মেনে নেব না। কারণ আপনি নিশ্চয়ই নাম মেনশন এখনও পর্যন্ত না করলেও যাকে নিয়ে কথা বলছি, আমি নামটা হয়তো বলতে পারি, আপনার অনুমতি নিয়ে বলছি, সেটা তিনি শাকিব খান। শাকিব খানের সঙ্গে ভাইয়ের বন্ধুত্ব কতটুকু কি সেটা আমি দেখেছি। আমাদের সামনে নিপু আছে, আপনি আছেন। সেই আমি পুরনো কথা যদি বলি, 2017 সালের ঘটনাগুলো যদি বলি, সেই সময় কতটা আমরা পাশে ছিলাম, এবং সংকটকালীন, হ্যাঁ, সংকটকালীন সময়ে। কারণ পাশে ছিলাম কি কারণে? সেখানে যে তার কোনো ভুল নেই, ফল্ট নেই, সেটা আমরা বলবো না, অবশ্যই ছিল। কিন্তু তারপরেও পাশে ছিলাম ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে, যে শাকিব খান ইন্ডাস্ট্রিটাকে সচল রাখে। এটা একটা প্রচলিত কথা, হয়তো আমরা সেটাকে 50% মেনে নিলেও আমরা ধরে নিতে পারি। কথা তো ঠিক, আমাদের সিনেমার পোস্টার বয় শাকিব খান, হ্যাঁ। তো সেই কারণে ইন্ডাস্ট্রির স্বার্থেই কিন্তু আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে সাপোর্ট করার চেষ্টা করেছিলাম। তাকে সাপোর্ট করার চেষ্টা মানে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার চেষ্টা করেছিলাম।
তাকে আমরা ভাইয়া টেনে তুলেছিল বলা যায়। ওই সময় যে একটা ভয়ঙ্কর বিপদ ছিল, তাকে সবাই অ্যাভয়েড করেছিল, চলচ্চিত্র সংগঠন যে পরিবার যারা 18 সংগঠন কর্তৃক বহিষ্কার করেছিল, সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে একটা ট্যালেন্টকে আমরা বাঁচিয়ে রাখি, ইন্ডাস্ট্রির জন্য তাকে দরকার, বাঁচিয়ে রাখি। হ্যাঁ, তো তখনও কথা হয়েছিল নিয়ম নীতির মধ্যে থাকবে, আসবে, আমাদের সঙ্গে বিভিন্ন সময় কথা হয়েছিল। সেটা হয়তো চলছিল, মাঝখানে তার ক্যারিয়ারে যেটা হয় সিনেমাতে যে একটু ডাউন হয়, সারা না ডাউনটা অ্যাকচুয়ালি তো করোনাকালীন সময়, তারপরে হ্যাঁ করোনাকালীন সময় সারা পৃথিবীতে হয়েছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রি, ঢাকা ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো এরপরে করোনা পরবর্তী যে সময়টা দরকার, পথ চলার জন্য যাকে দরকার শাকিব খান তাকে কিন্তু পেয়েছে, যথাসময় পেয়েছে এবং সেটাকে টেনে তুলেছে। আমি বলবো যে শাকিব খানকে টেনে তুলেছে। আমি প্রিয়তমার প্রসঙ্গটা আমি একটু বলি। প্রিয়তমা বাংলাদেশে গত 50 বছরের মধ্যে ব্লকবাস্টার সিনেমা আমি বলতে পারি। স্বাধীনের পরে বেদের মেয়ে জ্যোৎস্না একটা ব্লকবাস্টার হয়েছিল, তারপরে ব্লকবাস্টার সিনেমা আমি বলতে পারি ট্রু ফ্যাক্ট প্রিয়তমা। তো প্রিয়তমার ব্লকবাস্টারের পেছনে অবশ্যই শাকিব খানের অবদান আছে, কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় অবদান আরশাদ আদনানের। আরশাদ আদনান যদি সিনেমার প্রডিউসার না হতো তাহলে প্রিয়তমা ব্লকবাস্টার হতো না, সেটা ছবিটাই হতো না, বা শাকিব খান যদি অন্য কাউকে দিয়ে অন্য কারো মাধ্যমে সিনেমাটা করতো সেটা হতো না। এই আলোচনা আমরা পরে যাবো হয়তো অন্য কোনো এক সময়, আমি জাস্ট পয়েন্টটা দিয়ে রাখলাম। তো সেখান থেকে শাকিব খানকে টেনে তুলেছে আরশাদ আদনান, আমি সম্মান নিয়ে বলছি আরশাদ আদনান ভাইয়া টেনে তুলেছে। তো নিশ্চয় একটা নিয়মের মধ্যে ছিল বিষয়টা, সে নিয়মের মধ্যে থেকে রাজকুমার করেছে। রাজকুমার হয়তো প্রিয়তমার সাফল্য ছুঁতে পারেনি, কিন্তু আমরা কাছাকাছি গিয়েছে, বা আমরা রাজকুমারও ভালো একটা ছবি ছিল, আমরা বলতে পারি সেটা সিনেমা ছিল, ছবি হিসেবে মেরিট হিসেবে হ্যাঁ ব্যবসা সফল হয় নাই, কিন্তু মানে অ্যাজ আ ইনভেস্টর বা প্রযোজক আমি অখুশিও না, রাইট। সেক্ষেত্রে কিন্তু এরপরে যখন উনি নিয়মের ব্যত্যয় ঘটায় ভাইয়ের সঙ্গে, সেখানে তো আসলে দ্বিমত হইতে পারে, থাকতেই পারে। কারণ ভাইয়া সবসময় নিয়মের মধ্যে ছিল, আমি যেটা দেখেছি খুব কাছ থেকে দেখেছি, নিয়মের মধ্যে ছিল, সেই নিয়মটা ব্যত্যয় ঘটানো। আমি নিপুর কাছে আসবো, তার আগে একটু আরশাদ ভাইয়ের কাছে আরেকটু শুনতে চাই যে আপনি তুফান ছবিটার যখন টিজার রিলিজ হয় বা তখন থেকে যে একটা স্ট্যাটাস বা স্টেটমেন্টগুলো দিচ্ছিলেন, তাতে যেটা হয় যে শাকিব খানের এক ধরনের অ্যাগ্রেসিভ ফ্যান বেজ রয়েছে, যেগুলো আমি স্পষ্ট করে আজকে অন ক্যামেরায় বলতে চাই, তারা বিভিন্ন জনকে হিউমিলেট করতে আসলে কোনো রকম মানে ভাবে না আগে পিছে। তো এই বিষয়গুলো আপনার এক ধরনের বিব্রত করেছে কিনা? আমি এগুলোতে বিব্রত হই না, আমি এগুলো কেয়ার করি না, এগুলো আমি দেখিও না, এগুলো আমি পড়ারও চেষ্টা করি না, এগুলো আমাকে ছুঁতে পারে না। ফাইন। এবং আজকে আমার চিন্তা ভাবনা এগুলোর অনেক ঊর্ধ্বে। ফাইন। আজকে যখন প্রযোজক সমিতি বা প্রযোজকদের সাথে আপনি একসাথে বসছেন, আপনার কি মনে হচ্ছে যে প্রযোজকরা দীর্ঘদিন যে বিশৃঙ্খল ছিল এবং কোনো রকম স্টেটমেন্ট নিতে পারছিল না, উদ্যোগ নিতে পারছিল না, সেই জায়গায় একটা সহ অবস্থান তৈরি হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আমরা ওই জায়গাটা তৈরি করার জন্যই কাজ করছি। আচ্ছা, আসলে একটা স্ক্যাটার্ড অবস্থা ছিল চলচ্চিত্রে, একটা স্ক্যাটার্ড অবস্থা ছিল যে 18টা সংগঠন মিলে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ, মানে সরি টু সে এটা বলতেই চাই যে আসলে ফারুক আঙ্কেল ছিলেন আমাদের লাস্ট মুরব্বী। উনি মারা যাওয়ার পরে আসলে একটা বিশৃঙ্খলা এবং খুব বাজেভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দীপু আমার সাথে ছিল, আমি ফারুক আঙ্কেলের সাথে মিলে কাজ করছি। যখন চলচ্চিত্র পরিবার হয়েছিল তখন দীপু আর আমি খুব কাছে থেকে ফারুক আঙ্কেলের সাথে কাজ করছি। আমি সম্মান নিয়ে বলতে চাই সবাইকে যে উনি যেভাবে চলচ্চিত্র দেখতো, ওনার যে দর্শন ছিল চলচ্চিত্র সম্বন্ধে, আমি আর কারো মাঝে এরপরে আর পাইনি। আচ্ছা, কেউ ওভাবে চিন্তাও করে না, কেউ ওভাবে কাজও করতে চায় না। উনি কাজ করতে চেতেন, আল্লাহ ওনার অকাল মৃত্যু দিয়েছেন, উনি আরও কিছুদিন হয়তো বাঁচলে আমরা এত খারাপ দিনের দিকে আসলে চলে আসতাম না। যাই হোক, এরপরে আসলে আমাদের এই চলচ্চিত্রের পরিবারটা স্ক্যাটার্ড হয়ে গেল, ভেঙে গেল। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই বানানো শুরু হলো। এগুলা আসলে দূর করার জন্যই আমার সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সাথে ঘনিষ্ঠ হওয়া, সেই জায়গা থেকে তাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করা। আমি চাচ্ছি সবাই আমরা মিলেমিশে চলচ্চিত্রটার উন্নয়নের জন্য কাজ করি। আচ্ছা, একটা ছোট প্রশ্ন উত্তর নিয়ে আমি নিপুর কাছে আসবো। কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে যে চলচ্চিত্রের সাথে একতাবদ্ধ হয়ে মূলত সাকিব ভার্সেস সকলে। ডেফিনেটলি নট। কেন সাকিব ভার্সেস সকলে? না, এটা ভুল প্রপাগান্ডা। যারা ছড়াচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে, কারণ কেউ সাকিবের এগেনস্টে কখনো হবে না।
কেন হবে সাকিবের এগেনস্টে? সাকিব আমার চলচ্চিত্রের পোস্টার বয়, সে একটা দুটা যদি মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে তো বাংলাদেশের মানে নাম্বার 1 হিরো। আমাদের ইন্ডাস্ট্রিতে 25 বছর যাবৎ সে আছে এবং আমরা তাকে মেগা স্টার উপাধি দিয়েছি। তার এগেনস্টে আমরা কেউ না, কখনোই না। যারা বলছে তারা ভুল বলছে। নিপু, এই বিষয়ে আসলে আমি একটু মানে তোমার মতামত চাই যে একপেশেভাবে কিছু সংবাদ প্রকাশ হয়, প্রপার তথ্যটা আসলে আমরা দিতে পারি কিনা, সাংবাদিকরা দিতে পারে কিনা, বা আরশাদ ভাই যে স্টেটমেন্টটা দিল, এই 18 সংগঠনের একারটা হলো, সেই খবরটা কিন্তু খুব বেশি ফলো করে আর আসে নাই যতটা অন্য খবরগুলো আসে। একটু যদি আরশাদের কথা এবং এই বিশ্লেষণটা একটু তোমার মুখে বলতে শুনতে চাই। ধন্যবাদ ভাই। আমি শ্রদ্ধেয় আরশাদ ভাইয়ের সাথে একটা জায়গায় একমত যে উনি বললেন যে পুরো ইন্ডাস্ট্রিটা, মানে আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি এই ট্রেডের মধ্যে, প্রায় 20 বছর হয়ে গেল। আদনান ভাইয়ের সাথে কাজ করতেছি আজকে প্রায় 16-17 বছর হলো। ওই যে আমি দীপুর সঙ্গে আসি, যখন 2017 সালে বড় একটা মেসাকার হইলো এফডিসিতে, যে পোস্টার বয়ের গায়ের উপর হামলা, পরদিন কিন্তু আদনান ভাই ফোন করে বলে যে অ্যাটলিস্ট যে খবর কি জানিস নাকি? তো জানি, হাসপাতাল ল্যাবেডে আমি যাচ্ছি। এই যে একজন হিরো হাসপাতালে ভর্তি হয়েছে, আর কাউরে আমি দেখি নাই। হাসপাতালে ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। পুরো ইন্ডাস্ট্রি এক সাইডে, শাকিব খান। আজকে কোনো কিছু হইলে, আজকে আমরা যে এখানে কথা বলতেছি, বিষয়গুলো ঘুরে পিছিয়ে আসে কিন্তু শাকিব খান। একটা নিউজ লিখতে গেলে আসে, আরশাদ ভাই যদি একটা ভালো কাজ করে সেখানে শাকিব খান আসবে, আবার যদি একটা মন্তব্য করে সেখানে শাকিব খান। মানে একটা শ্রেণী আছে শুধু কোনো না কোনোভাবে শাকিব খানকে অ্যাড করে দিয়ে এখন কার সঙ্গে অ্যাড করাচ্ছে। সেম থিং কিছু শাকিব খানের, আমি বলবো যে এতদিনে যেটা কিছু মানে নায়ক লাভার টাইপের কিছু সাংবাদিক গড়ে উঠেছে, শুধু নায়ক কেন্দ্রিক, যারা কিনা আজকে আমি একটা নিউজ দেখলাম যে সিনেমা হলে এই তুফান লাগবেই। হোয়াট ইজ দ্য জার্নালিজম? কোথায়? এটা তো হওয়ার কথা না যে সিনেমা হলে তুফান লাগবেই। আমরা আজ পর্যন্ত এই লাইন লিখি নাই। লিখতে পারি, দর্শকের আগ্রহ আছে তুফান নিয়ে, কিন্তু বাট এগুলা কোন ধরনের? তো তোষামোদ এমন এক পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে কিছু, এটা কি ইন্ডাস্ট্রি ক্ষতি করছে কিনা? ডেফিনেটলি ক্ষতি করছে। কারণ এই নিউজটা শুধু তো অনলাইন, এখন কি এটা এই ম্যাস পিপলের কাছে চলে গেছে, কারণ ঘরে বসে 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 দেখছে। এই হেডিংটা যখন একটা পাবলিকের মাথার মধ্যে যখন ক্যাচ হবে, লাগবেই। মানে এত সস্তা হয়নি তো সাংবাদিকতা, কিছু তো ডিগনিটি আমরা ফলো করি। আজকে আদনান ভাই একজন, আমরা বলি টপ অফ দ্য প্রডিউসারদের মধ্যে, ওনাকে এখন সবাই কেন চায়? এটাও কিন্তু রিজন আছে, কারণ উনি একটা স্ট্রেট পথে যায়। উনি কিন্তু কারোর কাছে যায় না, আসে না, বসে না। উনি চায় যে ভাই আমি ইউনাইটেড, আমি ইউনিটি হয়ে তোমাদের সাথে কাজ করতে। উনি যদি এখন ডিমোটিভেট হয়, উনি কিন্তু ব্যাক করবে। ওনার কিন্তু এখান থেকে হারাবারও কিছু নয়, পাওয়ারও কিছু নয়। ইন্ডাস্ট্রিতে কিন্তু উনি কিন্তু স্টিল নাও কিন্তু লস। এই বিবি আনার পর থেকে এরপরে যে প্রোডাকশনগুলো আমরা দেখছি সব লস। উনি কিন্তু এখান থেকে কামাইতে আসে না। কিন্তু ইন্ডাস্ট্রির লোকেরা যদি ওনাকে যদি ব্যবহার করতে না পারে, এটা ইন্ডাস্ট্রির ফল্ট। এখন আমরা যে ভঙ্গুর একটা ইন্ডাস্ট্রিতে আছি, সেখানে শুধু সাংবাদিকতা না, এখানে এন্টায়ার যে ডিরেক্টর, প্রডিউসার, যাবতীয় যাচ্ছে, সব জায়গায় বিশ্রী অবস্থা, একটা নায়ক কেন্দ্রিক। এই নায়ক কেন্দ্রিকের জায়গা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বেরোতে পারবো, ততক্ষণ পর্যন্ত ইন্ডাস্ট্রি এই ঘষাঘষিতে থাকবে। আজকে আদনান ভাই যদি একটা প্রশ্ন ছুড়ে দেয়, যেমন বলছে, আমি তো ওনাকে বলবো যে উনি যে সৎ সাহস নিয়ে কথা বলছে যে মানি লন্ডারিং হয়েছে, যে মানি লন্ডারিং এর কথা আদনান ভাইয়ের সাথে 2007 সাল থেকে বলে আসতেছে, এটা হয়ে যাচ্ছে। কারণ হয় কি, একটা পোর্টফোলিও লাগে বলার জন্য। ওনাকে যখন চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা বানিয়েছে, উনি কিন্তু বলতে পারছে। উনি কিন্তু বাইরে থেকে এসে 8-10 জন প্রডিউসারের মতো কিন্তু বলবে না, কারণ উনি তো এই সাথে জড়িত না। কিন্তু হচ্ছে বিদায় কিন্তু বলছে যে ভাই 10 কোটি টাকার যদি ছবি বানাও, 80 লাখ টাকা কীভাবে আনবি আগে, আর বাকি টাকা কীভাবে গেল? উনি এটা প্রশ্ন করতেই পারে, কারণ ওনার ভিতরে সৎ সাহসটা আছে। আর এই প্রশ্ন তোলার কারণে যদিও যে সাকিবিয়ান যেই গুটি কয়েক ফ্যান ফলোয়ার আছে, ওনাকে এসে যে কাদা আছে, এরকম তো বললে যে আমি তো এগুলোকে মাথায় নেই না, কারণ ওনার মাথায় নেওয়ার তো সময় নেই। কিন্তু আমরা ফেস করি কি, আমাদের ওয়ালে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা হচ্ছে মেনে নিতে পারি না।